2016 সালে রাজধানীর কল্যাণপুরে 9 তরুণকে জঙ্গি আখ্যা দিয়ে হত্যার অভিযোগে সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিসি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়ে জনবল বাড়ানোর তাগিদ দিয়েছে ট্রাইব্যুনাল। সরকার বিচারের জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর চিন্তা করছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর আহমেদ সারোয়ারের রিপোর্ট। সোমবার সকাল 10টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ সাবেক 6 পুলিশ কর্মকর্তাকে। সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিসি জসিমউদ্দিন মোল্লার বিরুদ্ধে 2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে 9 জনকে হত্যার অভিযোগ আনা হয়। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে 7 মে পরবর্তী তারিখ ঠিক করা হয়। এছাড়া রামপুরের বনশ্রীতে ছাদের কার্নিশে ঝুলে থাকা কিশোরকে গুলি করার ঘটনায় তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে দিতে বলেছে ট্রাইব্যুনাল। মিরপুরের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন 3 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায়, পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় করা মামলা ও আসামি গ্রেপ্তারের সংখ্যা নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়েছে ট্রাইব্যুনাল। আমরা যেটা জানিয়েছি যে আমরা তো মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রথমেই হাজার হাজার মানুষকে আমরা গ্রেপ্তার করতে চাইনি। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। এটা আমরা আদালতকে জানিয়েছি। সেটাও আমরা জানিয়েছি যে জনবল বাড়ানোর জন্য সরকার ভাবছেন, তদন্ত সংস্থার ব্যাপৃতি বাড়ানোর জন্য কাজ চলছে। ইভেন ট্রাইব্যুনালও সংখ্যা বাড়ানোর জন্য সরকারের বিবেচনায় আছে। যেহেতু মামলার সংখ্যা বাড়ছে, আসামির সংখ্যা বাড়ছে, ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে করার ব্যাপারে সরকারই এটা ভাবছেন যে এই ট্রাইব্যুনালের ব্যাপ্তিটা বাড়াবে এবং আমরা এই ব্যাপারে পজিটিভ মতামত দিচ্ছি যাতে করে ট্রাইব্যুনাল অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনাল এখানে হয়। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছে শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের অধিকার আছে, তারা দাবি করবেন, বিচার চাইবেন, আসামিদের গ্রেপ্তার চাইবেন, খুবই স্বাভাবিক। সুতরাং তারা তাদের গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে, তারা তাদের বেদনার জায়গা থেকে দাবি জানাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, দাবি জানাতেই পারেন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করবে তার আইনের নিজস্ব কাঠামোর মধ্য দিয়ে, আইনের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে মানুষকে ধরে এনেই তো এখানে, এটা তো মব জাস্টিস না যে আমি চাইলাম ধরে নিয়ে আসলাম, বা অথবা ম্যাজিস্ট্রেটরা যেটা করে ওই কি বলে এটা মোবাইল কোর্ট, এটা তাৎক্ষণিক বিচার তো এটা না। চিফ প্রসিকিউটর জানান এরই মধ্যে একটি মামলা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা, আরও কয়েকটি ঈদের পরে জমা দেওয়া হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।